জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ জুলাই আন্দোলনে আহতরা সাক্ষ্য দিচ্ছেন, তবে নিরাপত্তাজনিত কারণে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়নি। জুলাই আগস্ট আন্দোলনে ইতিহাসের যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্যে এই আবেদন জানান তিনি। রাজধানীর শাহবাগে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশের স্থলে আসতে শুরু করে ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট। বিকেলে জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে। রাশিয়া গত ১ মাসে ইউক্রেনের ওপর ৬,০০০-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে দেশটিতে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে ১ মাসে সর্বোচ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।